মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ইরান ইসরায়েল উত্তেজনা ইতিমধ্যেই একটি উচ্চমাত্রার সামরিক সংঘাতে রূপ নেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে উত্তাপ ছড়িয়ে ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চল লক্ষ্য করে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী। লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহ অন্তত ১৫০টি রকেট নিক্ষেপ করে, যা চলতি মাসে সংঘাত তীব্র হওয়ার পর তাদের সবচেয়ে বড় আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে। একই সময় ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই হামলাকে সমন্বিত অভিযানের রূপ দেয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামলার ফলে দেশজুড়ে সাইরেন বেজে ওঠে এবং লাখ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে যেতে হয়। অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও কয়েকটি আঘাত হানে। উত্তর ইসরায়েলের বিনার শহরে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে অন্তত ২ জন আহত হয়েছেন। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর আসছে, তেহরানে উত্তর কোরিয়ার দূতাবাসে আঘাত লাগার ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নতুন মাত্রা পেতে পারে। যদি এই ঘটনার প্রতিক্রিয়ায় পিয়ংইয়ং ইরানের প্রতি আরও দৃঢ় সামরিক বা প্রযুক্তিগত সমর্থন দেয়, তবে ইরান ইসরায়েল উত্তেজনা দ্রুত বৃহত্তর আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে। এতে শুধু সামরিক ভারসাম্যই নয়, বরং বৈশ্বিক কূটনীতি ও নিরাপত্তা পরিস্থিতিও আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে তেহরানের উত্তর কোরিয়ার দূতাবাসে হামলার অভিযোগ সত্য হলে পিয়ংইয়ং এটিকে নিজের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে ব্যাখ্যা করতে পারে এবং ইরানকে সমর্থন দেওয়া তাদের জন্য কৌশলগতভাবে যুক্তিসঙ্গত হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে যুদ্ধের চরিত্র কেবল ইরান বনাম ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধ থাকবে না, বরং এটি ধীরে ধীরে বৃহত্তর শক্তির প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হতে পারে। প্রথমত, সামরিক প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার দিক থেকে উত্তর কোরিয়ার অবদান ইরানের যুদ্ধ ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি, মোবাইল লঞ্চার, সলিড ফুয়েল মিসাইল এবং দীর্ঘপাল্লার রকেট উন্নয়নে দক্ষতা অর্জন করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির অনেক ক্ষেত্রে উত্তর কোরিয়ার প্রযুক্তিগত প্রভাবের কথা বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে উঠে এসেছে। যদি দুদেশের মধ্যে সহযোগিতা আরও গভীর হয়, তাহলে ইরান দ্রুত বেশি সংখ্যক মিসাইল উৎপাদন, মোতায়েন ও পুনরায় লঞ্চ করার ক্ষমতা অর্জন করতে পারে। এতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিস স্লিং এবং অ্যারো সিস্টেম একই সঙ্গে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণের মুখে পড়তে পারে। এই ধরনের স্যাচুরেশন অ্যাটাক প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলে এবং প্রতিটি ইন্টারসেপ্টর ব্যবহারের খরচ দ্রুত বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, উত্তর কোরিয়া ইরানকে শুধু প্রযুক্তিগত সহায়তায় নয়, বিপুল পরিমাণ গোলাবারুদ ও রকেট সরবরাহ করতেও সক্ষম। আধুনিক যুদ্ধে গোলাবারুদের সরবরাহ একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ দীর্ঘস্থায়ী সংঘাতে অনেক সময় উন্নত প্রযুক্তির চেয়ে ধারাবাহিক সরবরাহই বড় ভূমিকা রাখে। উত্তর কোরিয়ার অস্ত্রভাণ্ডারে সোভিয়েত যুগের নকশাভিত্তিক আর্টিলারি শেল, রকেট এবং স্বল্পপাল্লার মিসাইলের বিপুল মজুদ রয়েছে। এই সরবরাহ ইরানকে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা দিতে পারে, বিশেষ করে যদি সংঘাত আঞ্চলিক প্রক্সি বাহিনীর মাধ্যমে বিস্তৃত হয়। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরাক ও সিরিয়ায় বিভিন্ন ইরানপন্থী গোষ্ঠী ইতিমধ্যেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরোক্ষ চাপ সৃষ্টি করতে পারে। তৃতীয়ত, যুদ্ধের ভৌগোলিক বিস্তৃতি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। যদি উত্তর কোরিয়া ইরানকে সমর্থন দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য বিষয়টি কেবল মধ্যপ্রাচ্যের সংকট থাকবে না, এটি পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিবেশের সঙ্গেও যুক্ত হয়ে যাবে। ওয়াশিংটনকে তখন একই সঙ্গে দুটি বড় সামরিক থিয়েটার মধ্যপ্রাচ্য ও কোরীয় উপদ্বীপ পর্যবেক্ষণ ও প্রস্তুত থাকতে হবে। এতে মার্কিন সামরিক সম্পদের ওপর চাপ বাড়বে এবং তাদের কৌশলগত মনোযোগ বিভক্ত হতে পারে। বিশেষ করে যদি উত্তর কোরিয়া একই সময়ে দক্ষিণ কোরিয়া বা জাপানের বিরুদ্ধে সামরিক উত্তেজনা সৃষ্টি করে, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। চতুর্থত, নৌ ও জ্বালানি নিরাপত্তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। ইরান ইতিমধ্যেই হরমুজ প্রণালীর ওপর উল্লেখযোগ্য প্রভাব রাখে, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট। যদি সংঘাত তীব্র হয় এবং উত্তর কোরিয়ার সহায়তায় ইরান তার অ্যান্টিশিপ মিসাইল, ড্রোন এবং নৌ মাইন ব্যবহারের ক্ষমতা বাড়ায়, তাহলে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি হবে। এই ধরনের অর্থনৈতিক প্রভাব যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোকেও রাজনৈতিকভাবে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে। পঞ্চমত, মনস্তাত্ত্বিক ও কৌশলগত প্রতিরোধের মাত্রাও বদলে যেতে পারে।
উত্তর কোরিয়া একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র এবং তাদের সামরিক কৌশলে প্রায়ই শক্তিশালী প্রতিরোধমূলক বার্তা ব্যবহৃত হয়। যদি তারা প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়ায়, তাহলে এটি যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য একটি জটিল কৌশলগত সংকেত তৈরি করবে। যদিও উত্তর কোরিয়া সরাসরি মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর সম্ভাবনা কম, কিন্তু তাদের রাজনৈতিক সমর্থন ও প্রযুক্তিগত সহায়তা সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। এতে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মেরুকরণ তৈরি হতে পারে, যেখানে বিভিন্ন শক্তি ব্লক আকারে অবস্থান নেবে। তবে সামগ্রিক সামরিক শক্তির তুলনায় এখনও যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রযুক্তি, গোয়েন্দা সক্ষমতা, বিমান শক্তি এবং যৌথ সামরিক অপারেশনের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে এগিয়ে। স্টেলথ যুদ্ধবিমান, উন্নত স্যাটেলাইট নজরদারি, সাইবার অপারেশন এবং নির্ভুল দূরপাল্লার অস্ত্র ব্যবস্থার কারণে তারা গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো দ্রুত ধ্বংস করার ক্ষমতা রাখে। ফলে উত্তর কোরিয়ার সহায়তা সত্ত্বেও ইরান সরাসরি সামরিক শ্রেষ্ঠত্ব অর্জন করবে এমন সম্ভাবনা কম। তবে যুদ্ধের স্থায়িত্ব, ক্ষয়ক্ষতি এবং অনিশ্চয়তা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। সব মিলিয়ে বলা যায়, ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতে উত্তর কোরিয়ার যোগদান যুদ্ধের শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দেবে না, কিন্তু এটি সংঘাতকে অনেক বেশি দীর্ঘ, জটিল এবং বিস্তৃত করে তুলতে পারে। যুদ্ধ তখন শুধু একটি আঞ্চলিক সংঘাতে থাকবে না, বরং তা ধীরে ধীরে বৈশ্বিক কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার অংশ হয়ে উঠতে পারে। এর ফলে আন্তর্জাতিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কূটনৈতিক সম্পর্ক সব ক্ষেত্রেই গভীর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তাই এ ধরনের পরিস্থিতিতে বিশ্বশক্তিগুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে উত্তেজনা নিয়ন্ত্রণ এবং কূটনৈতিক সমাধানের পথ খোঁজা। কারণ একটি বিস্তৃত সংঘাত শুরু হলে তার প্রভাব মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে পুরো বিশ্ব ব্যবস্থাকেই নাড়িয়ে দিতে পারে। প্রিয় দর্শক, ইরান ইসরায়েল সংঘাতে উত্তর কোরিয়া যুক্ত হলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে কী ধরনের পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।